নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব রুলি মাছের ঝাল। দেখুন, রুলি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি। আর দেখুন, রুলি মাছগুলো একদম চকচক করছে। এদিকে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক। চলে এসেছি রুলি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিতে ভালোভাবে। নুন হলুদ আর একটু ঝাল গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। দেখুন, তেলটাও গরম হয়ে গেছে, মাছটাকে এবার ভেজে নিচ্ছি। ইন্ডাকশনে রান্না করলে একটাই সুবিধা, এইসব মাছগুলো খুব ভালোভাবে সহজে তোলা যায়, কিন্তু কড়াইতে করলে গায়ে একটু লেগে যেতে পারে, কড়ার গায়ে। কিন্তু এইগুলোতে করলে দেখবে একদম লাগবে না কিছু, একদম মাছ গোটা গোটা ভাবে। সে নিজনা মাছ বলুন, নিজনা মাছ, অনেকে লোটে মাছ বলে, রুলি মাছ অনেকটাই কিন্তু বড় বড়। একদিকটা একটু লাল হয়ে গেছে, উল্টে নিচ্ছি অন্য দিকটায়। ভাজাও কিন্তু খুব ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে রুলি মাছ ভাজা সেটা খুব সুন্দর লাগবে। সবগুলো মাছ দেখুন উল্টে দিল। রুলি মাছটা কালকে কেনা হয়েছে, বলছিল যে 100 টাকা কিলো, তো কমিয়ে 80 টাকা কিলো নিয়েছি, মাত্র নিয়েছি 30 টাকায়। প্রথমে ভেবেছিলাম, যখন করছিলাম তখন ভাবছিলাম যে খুব একটা ভালো হবে না, কিন্তু মাছটা কিন্তু ভালো, টাটকা আছে মাছটা। এখন ভাজিয়ে যে অনেক অনেক মাছ ভেসে যায়, গোটা গোটা ওঠে না। জানি না, একটু ননস্টিকে রান্না করছি তো দুটো পারে সেরকম গোটা গোটা উঠছে। দেখতে থাকুন রান্নাটা, আপনাদের পুরো টেস্ট করে বলবো যে কতটা ভালো হয়েছে। মুড়মুড়ে হয়ে যায়। কথা বলতে বলতে দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দিচ্ছি। তো ওভেনটা জমে দেওয়া ছিল, দেখুন একদম ধোঁয়া উঠে গেছে। আরও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু এখানটায় ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে, ঝাল হবে তো মাছটা, আর নদীর মাছ যেহেতু একটু ঝাল তো হবেই। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কষাতে থাকছি। দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে জল। হয়ে গেছে আমার কষানো, এবার দিয়ে দেবো কিন্তু জল পরিমাণ মতো। মাছটা খুবই অল্প যেহেতু, কারণ কিছুটা নিয়েছি কিছুটা আছে, সেজন্য অল্প পরিমাণেই জল দেবো। আর মাছটা তো খুব একটা সেদ্ধ করারও দরকার নেই, হালকা মাছ সেহেতু সেদ্ধ করারও খুব একটা দরকার নেই। দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু মাছের ঝাল, রুই মাছের ঝাল খুব ভালোই লাগবে খেতে। হয়ে গেছে কিন্তু আমার রান্না, দেখুন একটু টকবক টকবক করে কিন্তু ফুটছে। গ্যাসটা অফ করে দিলাম, এবার কিন্তু নামানোর পালা। ব্যাস দেখুন নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।